বন্ধুরা, আজকের এপিসোডে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সমাজটা একদম দুভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আমি জেনজিদের কথাই বলছি। এখন কোনো ডাক্তার বা সমাজবিজ্ঞানীকে যদি এদের ব্যাপারে জিজ্ঞেস করেন, তারা একগাদা ডেটা নিয়ে চলে আসবেন। বলবেন এদের ফোকাস কম, সারাদিন ফোনে রিলস দেখে, স্ক্রিন টাইম হু হু করে বাড়ছে। আবার কোনো সাইকোলজিস্টকে বললে তিনি বলবেন এরা বড্ড একাকিত্বে ভোগে, ভীষণ ডিপ্রেসড। কিন্তু আজ আমরা এসব ডাক্তার বা সাইকোলজিস্টদের চশমাটা একটু সরিয়ে রাখবো। আজ আমরা এই পুরো ব্যাপারটা দেখব একদম জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি থেকে। আমরা বোঝার চেষ্টা করব মহাবিশ্বের কোন শক্তির জন্য, কোন ফ্রিকোয়েন্সির কারণে এই প্রজন্মকে বাইরে থেকে দেখলে মনে হয় এরা অলস বা স্বার্থপর, অথচ ভেতর থেকে এরা কিন্তু আগের যে কোনো জেনারেশনের চেয়ে অনেক বেশি বোঝে, অনেক বেশি ম্যাচিওর। আজকের দিনে আমাদের ঘরের বড়রা প্রায়ই একটা কমপ্লেন করেন যে জেনজি ছেলেমেয়েরা বড্ড অলস, ভীষণ স্বার্থপর, সারাদিন শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। আবার উল্টো দিকে অনেকে বলেন আরে না না, এরা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি বোঝে। তাহলে জ্যোতিষশাস্ত্রের মহাজাগতিক চশমা দিয়ে দেখলে আসল সত্যিটা কি? এরা কি সত্যি অলস আর সেলফিশ, নাকি এদের বোঝার গভীরতাটাই একদম অন্য লেভেলের? একজন জ্যোতিষী হিসাবে আমি যখন এই জেনজির পুরো টাইমলাইন আর এদের কালেকটিভ পুষ্টি বা রাশিচক্রের দিকে তাকাই, তখন একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার দেখতে পাই। এরা না অলস না স্বার্থপর, এরা আসলে মহাবিশ্বের একটা বিশাল এনার্জি সিট বা শক্তি রূপান্তরের প্রতীক। আর এদের এই চার্ট বা চরিত্রের পিছনে মূলত তিনটি জ্যোতিষীয় কারণ কাজ করছে। প্রথমটা হলো রাহু আর ইউরেনাসের ডিজিটাল ফ্রিকোয়েন্সি। এখন এই জেন জির জন্ম তো 1997 থেকে 2012 সালের মধ্যে। আর ঠিক এই টাইমটাতেই মহাকাশে রাহু আর একদম দূরের গ্রহ ইউরেনাসের শক্তির একটা অদ্ভুত মিলন ঘটছিল। জ্যোতিষে রাহু মানেই হলো ভার্চুয়াল জগৎ, মায়াজাল, ইলিউশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর ইউরেনাস হলো প্রথা ভাঙা, হঠাৎ কোনো বিপ্লব আর নতুন টেকনোলজির প্রতীক। এই দুটো গ্রহের ফ্রিকুয়েন্সি চোটেই কিন্তু এই প্রজন্ম জন্ম থেকেই ইন্টারনেটের একটা অদৃশ্য মায়াজালে বড় হয়েছে। আর যেহেতু এদের অবচেতন মন সারাক্ষণ এই তীব্র ডিজিটাল এনার্জিটা শুষে নিয়েছে, তাই এরা যে কোনো জিনিস খুব জলদি ক্যাচ করতে পারে, খুব তাড়াতাড়ি বুঝতে পারে। খুব কম বয়সেই এরা পৃথিবীর ভালো মন্দটা আমাদের চেয়ে অনেক বেশি বুঝে গেছে। বড়রা যেটাকে বলেন বেশি বোঝা, ওটা আসলে রাহু আর ইউরেনাসের দেওয়া একটা তীব্র হাইপার ইন্টেলিজেন্স। আমাদের আগের প্রজন্মগুলো চলতো শনির নিয়মে, কঠোর পরিশ্রম, চেনা ছকের খাটুনি আর সামাজিক কাঠামো। সমাজ যা বলবে সেটাই শেষ কথা, এই ছিল শনির অনুশাসন। কিন্তু জেনজির অবচেতন মনে কেতু গ্রহের একটা মস্ত বড় প্রভাব রয়েছে। আর কেতু মানেই হলো বৈরাগ্য, ডিটাচমেন্ট, মানে কোনো মেকি বন্ধন থেকে মুক্তি। এই জেনজি যখন দেখে যে তাদের আগের জেনারেশন গুলো সারা জীবন কর্পোরেট ইঁদুর দৌড়ে দৌড়েছে, সমাজকে তোষামত করেছে, আর দিন শেষে পেয়েছে শুধু মেন্টাল স্ট্রেস আর একাকিত্ব, তখন এদের ভেতরের কেতু এদেরকে ওই পুরনো পচাগলা সিস্টেম থেকে টেনে বার করে আনে, ডিটাচ করে দেয়। এরা যখন ওই ৯টা-৫টার চেনা গোলামির খাঁচায় ঢুকতে চায় না, সমাজ তখন এদের ভাবে অলস। এরা যখন সমাজের মুখোশধারী লোক দেখানো সম্পর্কগুলোকে বাদ দিয়ে
নিজের মেন্টাল পিস বা মানসিক শান্তিকে সবার আগে প্রাধান্য দেয়, সমাজ তখন এদের গায়ে তকমা সেটাতে স্বার্থপর। কিন্তু জ্যোতিষের চোখে এটা স্বার্থপরতা নয়, এটা হলো আত্মসংরক্ষণ বা সেলফ প্রিজার্ভেশন। এরা স্রেফ কোনো ফালতু খাটাখাটনির পিছনে নিজেদের লাইফ ফোর্স বা এনার্জিটা নষ্ট করতে রাজি নয়। 3 নাম্বার পয়েন্টটা এদের জন্য একটা মস্ত বড় ফাঁদ, আর সেটা হলো বৃহস্পতির অভাব আর প্রজ্ঞার অভাব বা শূন্যতা। এদের চার্টে রাহু আর কেতু যতটাই স্ট্রং, এদের বৃহস্পতি কিন্তু ততটাই দুর্বল বা পীড়িত। আর আমরা তো জানি বৃহস্পতি হলো জ্ঞান, ধৈর্য, স্থায়িত্ব আর সবচেয়ে বড় কথা গুরু ভক্তি এবং বড়দের সম্মান করার কারক গ্রহ। বৃহস্পতি আপনার যখনই দুর্বল হয়ে যায়, তখন মানুষের ভেতর থেকে ওই শুদ্ধাবোধ বা বিনয়টা ধীরে ধীরে কমে যায়। আর ঠিক এই কারণেই আজকের বড়রা কমপ্লেন করেন যে এই জেনারেশন বড়দের একদম সম্মান করতে চায় না, মুখে মুখে তর্ক করে, কোনো কথা শুনতে চায় না। আসলে তীব্র রাহু আর কেতুর কারণে এরা ইনফরমেশন বা তথ্য অনেক বেশি জানে, বোঝেও অনেক বেশি, কিন্তু এদের লাইফে বৃহস্পতির সেই শান্ত ধৈর্য, জ্ঞান আর শুদ্ধাবোধের বড় অভাব। এরা ভাবে ইন্টারনেটে গুগল বা এআই যখন আমাদের সব প্রশ্নের উত্তর এক ক্লিকে দিয়ে দিচ্ছে, তখন এই বড়দের বা গুরুদের জ্ঞান শোনার কি দরকার। এই যে একটা মানসিকতা, এটাই কিন্তু এদের গুরু ভক্তি আর সম্মান করার জায়গাটা নষ্ট করে দিচ্ছে। আর এই বৃহস্পতির অভাবেই এরা খুব দ্রুত সবকিছুতে বোর হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই স্থায়িত্ব পাচ্ছে না। আর খুব অল্প বয়সী একা হয়ে গিয়ে ডিপ্রেশনের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এদের বোঝার ক্ষমতা প্রখর, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই বোঝাকে লাইফে সঠিক রাস্তায় অ্যাপ্লাই করার মতো কোনো ভালো গুরু, মেন্টর বা গাইডের এদের জীবনে বড্ড অভাব। তাই বন্ধুরা, দিন শেষে জেনজি অলস বা স্বার্থপর কিন্তু কোনোটাই নয়। এরা আসলে একটা ট্রানজিশনাল জেনারেশন, যারা পুরনো পচা গলা সামাজিক নিয়মগুলোকে ভেঙে চুরমার করে দিতে এসেছে। এরা প্রথা ভাঙতে তো জানে, কিন্তু নতুন কিছু সুন্দর করে গড়ে তুলতে গেলে যে ধৈর্যের প্রয়োজন বা যে জ্ঞানের প্রয়োজন, তা এদের এখনো শিখতে হবে। এরা বেশি বোঝে ঠিকই, কিন্তু সেই বোঝাকে স্রেফ ডেটা বা ইনফরমেশন বানিয়ে না রেখে আসলে জ্ঞানে রূপান্তর করাই হলো এদের এই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তো জেনজির এই কসমিক সত্যটা আজ একজন জ্যোতিষীর দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কেমন লাগলো আমাদের জানান। আপনার ঘরের ছেলে মেয়ে বা ভাই বোনের সাথে কি এই একই প্যাটার্নটা মিলছে, নাকি আপনি নিজেই একজন জেনজি হয়ে নিজের ভেতরের এই গ্রহদের যুদ্ধটা টের পাচ্ছেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর লাইফের প্রতিটা বিষয়কে কোনো চেনা ছকের বাইরে গিয়ে একদম খাঁটি মহাজাগতিক লজিক দিয়ে বুঝতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে মহাবিশ্বের অন্য কোনো গোপন ফ্রিকোয়েন্সি রহস্য নিয়ে। ততক্ষণের জন্য নিজের ভেতরের গ্রহদের চিনুন, সচেতন থাকুন, মুক্ত থাকুন। নমস্কার।